দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমি তিথি নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে কালী পূজা, তো কালী পুজোর দিন রাত্রিবেলা আমাদের যে পুরনো পুজো হয় সেখানে একটু গোছগাছ সেরে আমরা বেরিয়ে পড়েছি, আমি আর আমার বান্ধবী কাপাসিয়া মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো ওখানে যেতে গেলে না টোটো অটো পাওয়া খুবই মুশকিল, তো মায়ের আশীর্বাদে কিন্তু আমরা পেয়ে গেছি আর চলেও এসেছি। তো এই মন্দিরটা কিন্তু একদম অজপাড়া গায়ে আর মুসলমান এলাকায় বললেই চলে। তো সেখানে না সবাই কিন্তু ভক্তি করে, এটা ভেবেই আমি অবাক হয়ে যাই। তো এটা হিন্দুদের ধর্ম, তা সেখানেও কিন্তু অন্য ধর্মের মানুষও খুবই বিশ্বাস করে এই মাকে। তো এখন আমি একটু ধূপকাঠি আর মোমবাতি এখানে যা যা ভগবান আছে তাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি। মাকে খুব ভালো করে দেখাতে পারছি না, কিন্তু মাকে দেখলে না এমনি মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যায়। মা কিন্তু লেবুর মালা পরেছিল। তারপরে এই পাশেই ছিল মা মনসা আর ওখানে শিব ঠাকুর ছিল। তো আমি সব জায়গায় কিন্তু একটু ধূপ দ্বীপ দেখিয়ে নিচ্ছি, আর যেখানে যজ্ঞ হয় সেই যজ্ঞর স্থানটার কাছে তোমাদের নিয়ে যাই। যারা এখানে অনেকবার এসেছো তারা তো এসেছো, কিন্তু আমি অনেক বছর পরে আসলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যারা আমার ইউটিউব ফ্যামিলি আছো তাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো মাকে দেখানো হয়ে গেছে আমার ধূপদীপ, তারপরে আমি এখানটা রেখে দিলাম। তো এখানে এতটাই তাপ, ভেতরে আমি হাত দিতেই পারছিলাম না, আর মানে প্রত্যেকটা মোমবাতির ছ্যাঁকা লেগে যাচ্ছিল। তো আমাদের মাকে দর্শন করা হয়ে গেছে, বেরিয়ে পড়লাম। বেরিয়ে তোমাদের একটু দেখাই, একদম ঘন জঙ্গল, অজপাড়াগা, দেখলে নিজেরই ভয় লাগছে। তো ঢোকার সময় আমি মেন গেটটা তোমাদের দেখাতে পারিনি, এই হচ্ছে মেন গেট কাপাসিয়া কালী মন্দির। তো দেখো আশেপাশে কত ঘন জঙ্গল, তার মধ্যেও একটা টোটো অটো কিছুই পাচ্ছিলাম না। তো এত ভয় করছিল, অমাবস্যার রাত, হাঁটতে হাঁটতে আমাদের যেতে হচ্ছে। এখানে যারা আসে তারা কিন্তু রিজার্ভ অটো বা টোটো বা নিজস্ব বাইকে করেই আসে, কিন্তু আমাদের যে কি হবে আমরা বুঝতে পারছিলাম না, ভীষণ ভয় করছিল। মায়ের পুজো বলে তাই কিন্তু একটু আলোর ব্যবস্থা করা হয়েছে, আর না হলে কিন্তু খুবই অন্ধকার থাকে। তো সে কথা ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছিল। কাপাসিয়া মায়ের স্মরণ করতে করতে কিন্তু আমরা দুই বান্ধবী এগিয়ে চলেছি, যে মা আমাদের নিরাশ করবে না, ঠিক একটা পথ দেখাবে। তো আমরা এদিক ওদিক তাকাচ্ছি আর ভয় লাগছে, আর যেখানে একটু আলো পাচ্ছি সেখানে একটু মনে জল আসছে। চেনাশোনা অনেকেই যাচ্ছিল বাইকে করে, তো আমাদের তো আর বাইকে নিতে পারবে না, কারণ বাইকে সব লোকজন ভর্তি ছিল। তো যেতে যেতে আমরা রাস্তার মাথায় উঠতেই মায়ের আশীর্বাদে একটা টোটো পেয়ে গেছিলাম। তো টোটোয় উঠে আমরা নেমে পড়লাম। তো আমাদের যেখানে পুরনো পুজো, যেখানে আমাদের প্রথম পুজো শুরু হয়েছিল, সেখানেই কিন্তু আমরা বেশিরভাগ সময়টাই থাকি। তো সেখানেই যাব, আর সেখানেই কিন্তু সন্ধ্যের থেকে ছিলাম, একটু গোছগাছ করেছি। উপোস কিন্তু আমি করিনি, আর মায়ের উপোস আমি করতে পারি না, আমি সত্যিই পারি না, যেটা পারি না সেটা পারি না। তো আমি দুপুর পর্যন্তই থাকতে পারি, বাড়িতে লক্ষ্মী পুজোর দিন খুবই কষ্ট হয়েছিল। তো আমার সমস্যার জন্য উপোস থাকতে পারি না। তো আমি নিরামিষ খেয়ে আর ধোয়া কাপড় জামা পরেই কিন্তু এসেছি। ওই দেখো আমার শাশুড়ি মা বসে আছে, আর এখানে ঠাকুরমশাই পুজো করছে। আমরা গোছগাছ করেই বেরিয়েছিলাম। তো আজকের ব্লগটাই কিন্তু আমি দুটো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কালী পুজোর দিন আর কালী পুজোর পরের দিন, তো এটা ছিল আমাদের পুরনো পুজো। আর পরের দিন কিন্তু আমি আমাদের যেখানে এই পুজোরই নতুনটা হয়, এখানেও হচ্ছে প্রায় 7-8 বছর ধরে পুজোটা হচ্ছে। তো সেখানে তোমাদের আজকে নিয়ে যাব। এখানে কিন্তু খুব বড় করেই পুজো হয়, ওখানে জায়গাটা কম বলে তাই এখানে করা হয়। তো প্যান্ডেলের পেছন দিক থেকে তোমাদের দেখাতে দেখাতে সামনের দিকটা নিয়ে এসে দেখাবার, অনেকটা জায়গা জুড়ে আর খুব সুন্দর প্যান্ডেল, মানে আমাদের মধ্যমগ্রামের সেরা প্যান্ডেল হয়েছে এটা। এটা আমাদের 27তম কালী পূজা, দুবাইয়ের মিরাক্কেল গার্ডেন, মা মনসা ভাই ভাইয়ের সঙ্গ। তো দেখো প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে, সামনে থেকে দেখলে না আরও মন ভরে যাবে। কত দর্শনার্থীরা যাচ্ছে আসছে, জায়গাটা প্রচুর বেশি বলে ভিড়টা বোঝা যাচ্ছে না, দলে দলে লোক যাচ্ছে আর বেরিয়ে যাচ্ছে। আমি এখন চলে যাব ভাই ভাই সঙ্গের সদস্যর কাছে, মানে আমার কর্তামশাই। তো কর্তামশাই আমাকে ডাকছিল, এখানে অনেকেই বসেছিল বলে আমি আর গেলাম না। তো কর্তামশাইকে সঙ্গে নিয়ে মায়ের দর্শন করব।
কর্তামশাই কোনোদিন এখনো পর্যন্ত আমাকে ঠাকুর দেখতে নিয়ে যায়নি, না দুর্গাপুজো না কালী পুজো। তো এটা নিজেদের নিজেদের পুজো বলে তো এখানে আমরা একটু নিজেরা আনন্দ করি, সেই কারণেই আমাদের ঘোরা। আমরা অনেক সেলফি লাইভ করছিলাম। তো তারপরে কর্তামশাই ব্যস্ত হয়ে পড়েছে, আমি পাশে দাঁড়িয়েছিলাম। কর্তামশাই যেই ফাঁকা হবে, আমাদের এখনও ছবি তুলতে বাকি আছে। ফোন থাকলেই শুধু ছবি তুলতে ইচ্ছা করে। তো তারপরে আবারও আমরা ভিডিও, ছবি, লাইভ সব কিছু করছিলাম। তো কর্তামশাই অনেকটাই ব্যস্ত, তার মধ্যে থেকে আমাকে এতটা সময় দেওয়ার জন্য কর্তামশাইকে ধন্যবাদ। কারণ কর্তামশাই আমাকে একটুও সময় দেয় না। তো কর্তামশাইকে ছেড়ে দিয়ে এখন চলে এসেছি বান্ধবীদের কাছে। তো এখানে চেয়ার নিয়ে এখন আমরা সবাই একসঙ্গে বসে গল্প করবো। আর এখানে আমরা কিন্তু এই কালী পুজোর কটা দিন গল্প করি। আর মেয়ের শরীর খারাপের জন্য কিন্তু আমি সেইভাবে কালী পুজোটা আনন্দ করতে পারলাম না। লক্ষ্মী পুজোর পরের থেকেই মেয়ের শরীরটা খারাপ ছিল। তো আমি এখানে একটুখানি ওদের সাথে সময়টা কাটিয়ে আমি মেয়ের জন্য খাবার কিনে নিয়ে যাব বাড়িতে। কারণ মেয়ে বাড়িতে রয়েছে, মনটা ঠিক আমার এখানে বসছে না। তো সবাই দেখো কত সুন্দর সেজেছে, আর আমি না ভালো লাগছিল না বলে আমি আর শাড়ি পরিনি। তারপরে মেয়ের জন্য খাবার নিয়েছি, একটা আইসক্রিম, ঘুগনি আর ফুচকা। তো মেয়েকে খাবারটা দিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়ব ঠাকুর দেখতে। তো আমাদের যে এলাকার মধ্যে ঠাকুর, সেখানেই যাব দেখতে। আবারও চলে এসেছি, সমস্ত বান্ধবীরা একসঙ্গে বেরিয়ে পড়ছি। হাঁটতে হাঁটতে যতগুলো ঠাকুর দেখা যায়, তো আমাদের এখানে খুব একটা ভালো ঠাকুর হয়নি, মানে ধারে কাছে একটু দূরে গেলে ভালো ঠাকুর দেখা যাবে, কিন্তু আমরা ছোট ছোট বাচ্চা নিয়েছি বলে তার কারণে আমরা বেশি দূরে যাব না। তো একটু একসঙ্গে হাঁটা চলা, একটু খাওয়া দাওয়া করব। এই সবাই যখন একসঙ্গে বেরোনো হয়, তো তখন এ আসে তো ও আসে না, এই করতে করতে সময়টা অনেকটা নষ্ট হয়ে যায়। তো চলো, আমরা চলে এসেছি আমাদের সাজিরহাটের অগ্রগামীর সঙ্গ। তো সেই প্যান্ডেলের ভেতরে আমরা পেছন গেট থেকে ঢুকেছিলাম। আর একটা গাছতলার নিচে বসে আছেন একটা পুরোহিত। তো তিনি সবাইকে আশীর্বাদ করছেন, আর এখানে দক্ষিণা স্বরূপ যে যা খুশি দিচ্ছে। নীল লাইটের জন্য ভিডিওটা কিন্তু খুব ভালো বোঝা যাচ্ছিল না। ভালোই ভিড় ছিল, তবুও ভিড় অতিক্রম করে আমি তোমাদের মায়ের দর্শন করাবোই। তো চলে এসেছি মায়ের কাছে। খুব সুন্দর হয়েছে মায়ের প্রতিমা। তো মাকে করজোড়ে প্রণাম। সকলের ভালো রেখো মা, মঙ্গল মঙ্গল করো সকলের। তো এই প্যান্ডেলটা দেখার পরে, মানে দেখার পরে বলতে ভেতরটা আমি তোমাদের দেখাই, পাটকাঠি দিয়ে কিন্তু কারুকার্য হয়েছে, খুবই সুন্দর। গাছটা খুব সুন্দর লাগছে। ভিডিওতে কিন্তু অতটা ভালো বোঝা যায় না, যেটা সামনে দেখে বোঝা যায়। তো এটা প্যান্ডেলের বাইরেটা, যেহেতু আমরা পরে গেট থেকে বেরিয়েছি, তার কারণে বাইরেটা সবার শেষে দেখালাম। তারপরে আমাদের মধ্যমগ্রামের সাজিরহাটের রাস্তা দেখো কতটা জমজমাট আছে। তারপরে এখানে সবাই এখন ফুচকা খাওয়ার জন্য প্ল্যান করছিল, আর আমি কিন্তু ফুচকা, ঘুগনি সব কিছু খেয়ে এসেছি। আমি কিছুই খাবো না। মেয়ের যখন খাবার কিনছিলাম তখন কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম, তার কারণে আমার আর খাওয়ার কোনো প্রয়োজন হয়নি। বেশি রাত্রিবেলা এই সমস্ত খেলে শরীর খারাপ করবে। তো তারপরে আমরা অনেক দোকান ঘুরতে ঘুরতে কোনো জায়গায় খাবার পাই না, যেহেতু আমরা অনেকে, তার কারণে এটা পাই তো ওটা পাই না। পেয়েছি এক জায়গায়, এখানে চিকেন তন্দুরি অর্ডার করা হয়েছিল। তো এখানে আমরা ওয়েট করছিলাম প্রায় 1.5 ঘন্টা পরে অবশেষে চিকেন তন্দুরি দেওয়া হয়েছে। তোমাদের তো প্রথমেই বলেছে আমি খেয়েছি, তার কারণে আমি খাবো না। আমি ওদের ভিডিও করছিলাম, ওরা খাচ্ছিল আর বলছিল এতটা বাজে, ওরা কেউ চিকেন খেতে পায়নি। চিকেনটা পুরো কাঁচা ছিল। পুজোর সময় এরকমই হবে, তো খেতে তো হবেই। তবুও তার মধ্যে এতগুলো টাকা নষ্ট। এক একটা চিকেন পিস নিয়েছে 100 টাকা করে। এখানে ছিল প্রায় 10 জন। তো খাওয়া দাওয়া শেষ করে আমিও কিন্তু একটা মেয়ের জন্য ফ্রাই মোমো নিয়ে নিয়েছিলাম। তারপরেই বাড়ি ফেরার পথে যে কটা ঠাকুর আছে দেখতে দেখতে বাড়ির দিকে যাব, মানে আমাদের প্যান্ডেলের দিকে যাব। তো এখানে আমাদের সঙ্গে ছোট ছোট বাচ্চারা ছিল, তার কারণে এই ছোট ছোট জিনিসগুলো ওরা দেখতে বেশি পছন্দ করবে। এই প্যান্ডেলটা ছিল আমাদের শ্রীপুর বাদামতলার, ক্লাবটার নাম আমার ঠিক জানা নেই। তো খুব সুন্দর হয়েছে। তো তারপরে এখন সোজা আমরা বাড়ির দিকে যাব। আর কোনো সামনাসামনি কোনো ঠাকুর দেখার নেই, যে কটা ছিল আমরা দেখে নিয়েছি। হাতে আমার মোমোর প্যাকেট। আর রাস্তাঘাট কিন্তু প্রায় ফাঁকা হয়ে এসেছে, এখন বাজে প্রায় 12টা। তো আমাদের এই দিকটা জমজমাটি কম থাকে, সবাই চলে যায় বারাসাতের দিকে ঠাকুর দেখতে, আর মধ্যমগ্রামের ওই দিকটা, এই মাঝামাঝিটা একটু ভিড় কম হয়। তো চললাম সবাই মিলে হাঁটতে হাঁটতে। আর পুজোর সময় না সবাই একসঙ্গে থাকলে রাস্তাটা ঠিক বোঝা যায় না, হাঁটতে হাঁটতে গল্প করতে করতে ঠিক রাস্তা পেরিয়ে যাই। বন্ধুরা, পুজোর ব্যস্ততার মধ্যেও আমি কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে,
লাইক কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো। তো চলে আসলাম আমাদের পুজো মণ্ডপে, এখানে একটু আড্ডা মারবো, তারপরে বাড়ি চলে যাব। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।